ওয়াক্ত সালাত আমরা যদি আদায় না করি মুসলিমই থাকবো না। আমাদের মাঝে এবং মুশরিকদের মাঝে, কাফেরদের মাঝে পার্থক্যকারী ইবাদত কোনটি বলেন তো? সালাত। তাহলে সেটা যদি আমরা কি আদায় না করি তাহলে কিন্তু আমরা মুশরিক হয়ে যাব, কাফের হয়ে যাব, ইসলাম থেকে খারিজ হয়ে যাব। যদিও আমার নাম থাক না, মুসলিমের নাম থাক, কথা বলেছেন, সব কিছু রেজিস্ট্রেশন আছে, কিন্তু আমি ইসলাম থেকে কি হয়ে গেছি? খারিজ হয়ে গেছি। তা আমরা কি খারিজ হয়ে থাকতে চাই, না আমরা সকলে মিলে ইসলামের পতাকা তলে থাকতে চাই? কোনটা? আর শুধু একাই থাকতে চাই? শোনেন, আমাদের এই ছাত্র বলেছে সুন্দর করে, তৈবুর রহমান বলেছে যে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে কি রাখা? বিরত রাখা। এটা কিন্তু সৎ কাজের আদেশ করা এটা সহজ, কিন্তু অসৎ কাজ থেকে, খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখাটা খুবই কঠিন, খুবই কঠিন। আপনাদের আমাদের এই প্রিয় সমাজ, এই সমাজে যেন কোনো ধরনের শিরকিয়াত না থাকে, শিরক না থাকে। আল্লাহ তাআলা শিরক ব্যতি রেখে অন্য সব গুনাহ কি করেন? মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ কি করেন না? মাফ করেন না। শিরকের গুনাহ মাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো কাউকে মেয়ে সন্তান দান করেন, আবার কখনো ছেলে সন্তান দান করেন কাউকে। আবার কিছু কিছু মানুষ আছে, আমরা আল্লাহ তাআলা হয়তো ছেলে এবং মেয়ে উভয়টি দিচ্ছেন। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে না, আল্লাহ তাআলা ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই, বন্ধা রেখে দিয়েছেন। আছে না না এরকম? যাকে আল্লাহ ছেলে দিয়েছে মেয়ের জন্য আফসোস করে, আমার যদি একটা মেয়ে হতো। যাকে আল্লাহ তাআলা মেয়ে দিয়েছে ছেলের জন্য কি করে? আফসোস করে, আমাকে যদি আল্লাহ একটা ছেলে দিত। আফসোস করে করে কি? যার ছেলে নাই ও একজনের কাছ থেকে ছেলে পালক হিসাবে নিয়ে আসে, বা যার মেয়ে নাই সে মেয়ে একজন পালক পুত্র হিসাবে কি করে? পোষ্যপুত্র হিসাবে নিয়ে আসে, পালে। আর যার ছেলে মেয়ে একটাও নাই, ও কিন্তু পালক সন্তান নিয়ে এসে পালে। একজন ছেলে অথবা মেয়েকে ছোট থেকে বড় করা, লালন পালন করা, এতিম অসহায়ের সহযোগিতা করা, এটা ভালো কাজ। কিন্তু একজনের ছেলেকে নিজের ছেলে হিসাবে একেবারে পিতৃ পরিচয় দেওয়া, মাতৃ পরিচয় দেওয়া, বাবার নাম আপনার নামে হয়ে গেল, মায়ের নাম আপনার স্ত্রীর নামে হয়ে গেল, অথচ এই ছেলে এই মেয়ে হয়তো আপনার না, আপনার না, অন্যের ছেলে অন্যের মেয়ে নিয়ে এসে আপনি কি করছেন? নিজের ছেলে নিজের মেয়ে হিসাবে স্বীকৃতি নিয়ে নিচ্ছেন, জন্ম নিবন্ধন করে ফেলতেছেন, ভোটার আইডি কার্ড করে নিচ্ছেন, স্কুল কলেজ মাদ্রাসায় সার্টিফিকেট হয়ে যাচ্ছে, অথচ এটা কিন্তু আপনার ছেলেও না, আপনার মেয়েও না। আপনি যে মিথ্যার উপরে আছেন, আল্লাহ তো এটা হারাম করে দিয়েছেন, এই বিধান তো আল্লাহ বাতিল করে দিয়েছেন, নাই? অতএব আমাদের এই সমাজ ব্যবস্থাতে আল্লাহ দেওয়া যে নিয়ম আছে, এই নিয়মের প্রতি যে সন্তুষ্ট না, সে কিন্তু আসলে মুসলিমই না। আল্লাহ আপনাকে ছেলে দিয়েছেন, সন্তুষ্ট থাকবেন। আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছেন, সন্তুষ্ট থাকবেন। ছেলে মেয়ে উভয়টি দিয়েছেন আল্লাহ, সন্তুষ্ট থাকবেন। ছেলে মেয়ে কিছুই দেন নাই, কোনোটাই দেন নাই, সন্তুষ্ট থাকবেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেহেতু মাসালাটা এসেই গেছে, পোষ্যপুত্র, পালক পুত্র, অন্যের ছেলে অন্যের মেয়েকে যে নিয়ে আসলেন, এখানে পর্দার বরখেলাপ হয়। পর্দা
পর্দা হয় না, পর্দা হয় না, পর্দা হচ্ছে না, হারামের সাথে সংযুক্ত হলেন। আবার অন্যের ছেলে বা মেয়ে বালক পুত্র হিসাবে, সন্তান হিসাবে নিয়ে আপনি কি করেন? আপনি নিজের সম্পদ লিখে দিচ্ছেন, জায়গা লিখে দিচ্ছেন, বাজারের দোকান লিখে দিচ্ছেন, নিজের ব্যাংক ব্যালেন্স টাকা আছে সেটাও আপনি দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? আপনি দিতে পারবেন না তো। এই অধিকার তো আল্লাহ আপনাকে আমাকে দেন নাই, দেন নাই। অনিয়ম, এটা একেবারে অনিয়ম। আল্লাহ বলেছেন কি, উদুহুম লিআবাইহিম, তাদেরকে ডাকো তোমরা তাদের পিতৃ পরিচয়ে। বালক পুত্র, বালক সন্তান নিয়ে এসে নিজের নামে আপনি পরিচয় দিচ্ছেন, দিতে পারবেন না। তার যে পিতা আছে, তার যে মাতা আছে, সে মাতা এবং পিতার পরিচয় দিতে হবে। তাকে অতিরিক্ত কোনো সম্পদ দেওয়া যাবে না, কোনো সম্পদ দেওয়া যাবে না। সম্পদ বন্টনের নীতিমালাটা আল্লাহ তাআলা একবারে নির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা নিসা, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা কে কতটুকু পাবে অংশ, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, মা কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, বা পিতা কতটুকু পাবে, তারপরে আপনার অন্য অন্য যারা পাবে অংশীদার আছে তারা কতটুকু করে পাবে, সেটা কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এই নির্দিষ্ট করা অংশের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, আমি পারবো না। অতএব পোষ্যপুত্র, পালক পুত্র এটা ইসলামে অনুমোদিত না। যদি কাউরি এরকম হয়ে থাকে তাহলে এখনই তার নাম, তার পিতৃ পরিচয়ে তৈরি করেন, আর তার মাতৃ পরিচয়ে জন্ম নিবন্ধন করেন। সার্টিফিকেট হয়ে থাকলে পরিবর্তন করেন, জায়গা জমি দিয়ে থাকলে সেটা ফিরিয়ে নেন। ব্যতিক্রম করা যাবে না, কোনো বিধান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সমাজ ব্যবস্থাকে শিরক মুক্ত করতে হবে। সন্তানের জন্য, সন্তান নাই, সন্তানের জন্য কোথায় যায়? মাজারে যায়, পীরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, শাহজালালের মাজারে যায়, শাহ পরাণের মাজারে যায়, শাহ মাকদুমের মাজারে যায়, ল্যাংটা বাবার কাছে যায়, নাউজুবিল্লাহ। এগুলো কি যাওয়া যাবে? হারাম, শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।